দর্শক, আমরা আর একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখছেন যে মাঝের যে মাঠটি রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের পাশের যে মাঠটি রয়েছে, আমরা সেই মাঠের সামনে অবস্থান করছি। সেখানেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। তার ভালোবাসার টানেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখান থেকে আসলে অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলছেন যে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরছেন। তিনি তার যে রাজনৈতিক জীবনে, রাজনৈতিক ইতিহাসে যে সকল কর্মকাণ্ড করেছেন, সেগুলো আসলে দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং এমন প্রধানমন্ত্রী হয়তো বাংলাদেশের মানুষ আর কখনো পাবেন কিনা সেটি নিয়েও আসলে সন্দিহান। কারণ দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেই কিন্তু তিনি তার জীবনে বা সময় কাটিয়েছেন। বিশেষ করে জেলে থেকেও কিন্তু তিনি দেশের ইতিহাসকে ভোলেননি এবং দেশের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি রয়েছে। এবং খালেদা জিয়ার আজকের এই জানাজায় আমরা দেখেছি বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা এখানে জানাজায় অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে এখানে অন্যান্য বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু এখানে খুব শক্ত অবস্থানে রয়েছে। একেবারে সকাল থেকে দেখছি এখানে ব্যাপক ভিড় ছিল এবং যে একটি নির্দিষ্ট এরিয়া দেওয়া হয়েছে, সেই এরিয়ার মধ্যে কিন্তু কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই কিন্তু এখানে অন্য সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছেন। আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার যে অবদানগুলো, সে অবদানের কারণে কিন্তু তাকে গণতন্ত্রের মা হিসেবে আখ্যা দেওয়া হয়। যখন 1991 সালে যে তার রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেশের ইতিহাস নিয়ে, দেশের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে সাথে নিয়েই তিনি 1991 সালে সর্বপ্রথম সরকারে আসেন, সরকার গঠন করেন। এরপরেই কিন্তু তিনি 2001 সালে আবারও পুনরায় সরকার গঠন করেছিল। এরপরে দীর্ঘকাল যে বেগম খালেদা জিয়া আসলে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আপনারা জানেন যে আজকে কিন্তু এই জানাজাকে ঘিরে বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে জানাজার যে সময়, সেখানে রাপা প্লাজা থেকে যে গণভবন যে ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ যে পশ্চিম প্রান্ত আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগ ক্রসিং হয়ে যে ফার্মগেট পুলিশ বক্সটি রয়েছে সে পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এবং এইখানে আমরা দেখেছি ওই প্রান্তগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, শুধুমাত্র মানুষজন পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে পেরেছে। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কারণে খুব সীমিতভাবেই মানুষ প্রবেশ করতে পারছে এবং কোনো ধরনের কোনো ভারী ব্যাগ কিংবা ভারী জিনিসপত্র নিয়ে মানুষ ঢুকতে পারছে না। সেই বিষয়টি খেয়াল রেখে আইনশৃঙ্খলা বাহিনী এখানে ভেতরে প্রবেশ করাচ্ছে এবং একই সাথে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, ইন্দিরা রোড ফার্মগেট নামা যে র্যাম্প, সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং এক্ষেত্রে নগরবাসী যারা আছেন তাদেরকে এফডিসি যে র্যাম্পটি দেওয়া হয়েছে সেখানে দিয়ে মূলত তাদেরকে পারাপারের জন্য ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি মেনে ইতিমধ্যেই ফার্মগেটের যে ইন্দিরা রোডের যে র্যাম্পটি রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেই র্যাম্পটি বন্ধ রয়েছে। এবং আমরা জানি যে এখানে যে সাধারণ মানুষের যে নিরাপত্তার জায়গা থেকে যেমন এখানে ব্যাপক প্রস্তুতি
সম্ভব না, রাষ্ট্রীয় মর্যাদা সবসময় এখানে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি শোক বার্তা দিয়েছেন এবং আরও যে এনসিপি থেকে শুরু করে অনেক ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা শোক বার্তা দিয়েছেন এবং শোক জানিয়েছেন। সেই সাথে আজকের এই জানাজায়ও কিন্তু তারা অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই শুধু বিএনপি নেতাকর্মী না, অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকেও আমরা পেয়েছি তারা এই জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই 3 দিনের যে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন সরকার এবং একই সাথে একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের শোক তারা ঘোষণা করেছেন। এই 7 দিন ব্যাপী পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু তাদের শোক দিবস হিসেবে থাকবে, সারা বাংলাদেশে তারা শোক পালন করবেন এবং একই সাথে তাদের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মীরা এই 7 দিনে বিভিন্ন দোয়া মাহফিল থেকে শুরু করে কোরআন খতম অনুষ্ঠিত হবে সেই আয়োজন তারা করছেন এবং সেটি তারা নির্দেশ দিয়েছেন এবং তাদের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেই দলীয় কার্যালয়গুলোতেও কালো পতাকা থাকবে এবং তারা প্রত্যেকেই কালো ব্যাজ ধারণ করবে এবং একই সাথে বিএনপি ও তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনও কিন্তু একই সাথে সেই দায়িত্ব তারা পালন করবেন এবং সেই সাথে তাদের যে জায়গা থেকে তারা তাদের শোক পালন করবেন। গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যখন এই খালেদা জিয়ার যে মৃত্যুর খবর যেটি আনুষ্ঠানিকভাবে যখন এভারকেয়ার হাসপাতাল থেকে ঘোষণা করে ঠিক তারপরে তখন রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে এই বার্তাটি দিয়েছেন এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে সারা দেশব্যাপী পালন হচ্ছে, বিএনপির শোক দিবস পালন হচ্ছে, শোক পালন হচ্ছে এবং নেতাকর্মী এখানে যারা এসেছেন প্রত্যেকেই আসলে কালো ব্যাজ ধারণ করেছেন। যেহেতু আজকে রাষ্ট্রীয়ভাবে শোক চলছে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছেও আমরা কালো ব্যাজ দেখেছি, তারাও সেই শোক পালন করছেন। যেহেতু বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সাথে তার বেশ কয়েকটি সুনাম রয়েছে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে যেটি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু স্বীকার করে। আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কিন্তু সেই বিষয়টি স্বীকার করে তারা শোকবার্তা দিয়েছিল এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা তারাও তাদের যে শোকবার্তা দিয়েছে সেই শোকবার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার অবদান সেগুলো তুলে ধরেছেন। বিশেষ করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হয়, কারণ নারী শিক্ষার ক্ষেত্রে 10ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা উপবৃত্তি সেটি কিন্তু প্রথম বেগম খালেদা জিয়াই তিনি প্রথম চালু করেছিলেন এবং সেই থেকেই মূলত এটি কার্যক্রম রয়েছে এবং এখন আসলে নারী শিক্ষা ব্যাপক ধরনের ভূমিকা বা দেশের যে অবদান সেই অবদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে নারী শিক্ষার অবদানে। তো শুধু যে তা না, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরপর যে একেবারে স্বামীহারা একজন নারী যেভাবে এটি রাজনৈতিক দলের হাল ধরেছিল সেই থেকে বিএনপি আজকের এই শক্তিশালী পর্যায়ে আসার পেছনে যে অবদান সেই অবদান কিন্তু বেগম খালেদা জিয়ার রয়েছে এবং একই সাথে দীর্ঘদিনের যে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় যে নির্যাতন নিপীড়নের ক্ষেত্রেও কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং তাকে বিভিন্ন ধরনের অফার করা হলেও তিনি সবশেষ দেশের মাটিতে থেকে তিনি মৃত্যুবরণ করবেন এমন একটি আশা তার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেটি কিন্তু প্রতীয়মান এবং তার
শেষ সময়টাতেই তিনি সেটি দিয়েই আসলে শেষ হয়েছে। আর তিনি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সেই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা ইতিমধ্যে যে সম্পন্ন করার জন্য তার যে মরদেহ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হবে এবং সেজন্য যে আমরা দেখছি যে দুই পাশেই র্যাবের সদস্য, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভেতরে নিয়ে আসা হবে এবং সেই ভেতরে আনার পরেই মূলত এখানে যে বাকি যে কার্যক্রম সেটি সম্পন্ন হবে। ইতিমধ্যে দেখছেন যে আনসারের সদস্যরাও তারা কিন্তু যে তিনটি স্তর আমরা দেখছি সেই তিনটি স্তরের মধ্যে একটি স্তরে তারা দাঁড়িয়েছেন এবং সেখানে তারা এখানে